হাই বন্ধুরা, আবার চলে এলাম আমি একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানাই। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করতে যেন ভুলবেন না। আর আজকের আমি দেখাবো বাসন্তী পোলাও, তার সঙ্গে থাকছে দই পটল ও বেগুন ভাজা, আর থাকবে মাংসর তরকারি। মাংসর তরকারির লিঙ্কটা আমি আই বটনে দিয়ে দিলাম, ওটা এখন দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে যেন ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা 500 গ্রাম পটল নিয়ে পটলগুলোকে এইভাবে ঠিক ছালটা ছাড়িয়ে নেব। কিছুটা ছাল রাখবো, কিছুটা ছাড়াবো, কিছুটা রাখবো, কিছুটা ছাড়াবো, এইভাবে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে জলে ধুয়ে নেব। তারপরে বেগুন ভাজার জন্য বেগুনগুলো এরকম দুফালি করে, একটু বড় বেগুন তো, আর একটা মাঝখানে মোট 3 পিস করে মাঝখানগুলো একটু এরকম কেটে কেটে দেব। আর চালগুলো প্রথমে আমরা বাসন্তী পোলাওয়ের জন্য বাসমতি চাল নিয়েছিলাম 750 গ্রাম। প্রথমে ওর মধ্যে ঘি আর একটু হলুদ আর আদা বাটা, চালগুলো আমরা আগের থেকেই আধ ঘন্টা ভিজিয়ে তারপর তুলে নিয়েছিলাম। নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে হাতের সাহায্যে মাখিয়ে রেখে দেবো। চুলাতে একটা কড়া বসিয়ে ওর মধ্যে কিছুটা ঘি দিয়ে কাজু বাদাম ও কিশমিশ এটা একটু ভালো করে ভেজে রেখে দেবো সাইড করে, কারণ এটা পোলাওতে লাগবে। আর বন্ধুরা, আমাদের আই বটনে মাংস কষার রেসিপির লিংক দেয়া থাকলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ পুরোটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই দিলাম না। এখন আমাদের হয়ে গেছে। আমরা ইন্ডাকশন কুকারে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কিছুটা সাদা তেল দিলাম, ওর মধ্যে দুটো তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটু নেড়ে যখন সুন্দর গন্ধ উঠে আসবে, ওর মধ্যে ম্যারিনেশন করা যে চালগুলো ছিল চালগুলো দিয়ে দেব। দিয়ে ওই চালগুলোকেও ভালো করে নেড়ে সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ নাড়তে থাকবো। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। এখন এর মধ্যে আমরা একটু জল দিয়ে দেব, কিন্তু জলের একটা পরিমাণ আছে। যতটা চাল নেবেন বন্ধুরা, তার ডবল জল দেবেন। কারণ এইখানে কম জল দিলেও হবে না, আর বেশি জল দিলেও হবে না। কম জল দিলে চালটা সেদ্ধই হবে না, আর বেশি জল দিলে শুকনো হবে না, ভিজে ভিজে থেকে যাবে। তাই জলটা দেবেন যতটা চাল তার ডবল। এই কথাটা মাথায় খেয়াল রেখে তবেই রান্না করবেন। আমরা এর মধ্যে এখন জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে ওতে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা আপনারা একটু বুঝে সুঝেই দেবেন। আর ওর মধ্যে যে ভেজে রাখা কাজু কিশমিশ গুলো ছিল ওইগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেলা করে। আর একটু ব্যালেন্স করার জন্য চিনি একটু অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। দিয়ে আমরা যে বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটেছিলাম, ওই বেগুনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি। স্বাদ মতন একটু লবণ আর একটু হলুদ, সমস্ত উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমরা ঢাকনা খুলে দেখছি ভাতটার কি অবস্থা। ভাতটা দেখলেন বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আরো যখন হাওয়া পাবে আরো ঝরঝরে হয়ে যাবে এটা। দেখতেও যেরকম অসাধারণ, খেতেও অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাতে যেন ভুলবেন না। চলুন তাহলে এর পরের স্টেপ। একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা বেগুনগুলো এইভাবে ছেড়ে দেব। একটা কথা খেয়াল রাখবেন, বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা একটু অবশ্যই বেশি রাখবেন। এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা এইভাবে উল্টে ও সাইডটাও ভালো করে ভেজে নেব। আর বেগুন ভাজার সময় অবশ্যই বেগুনের উপরে অল্প একটু
চিনি ছড়াতে ভুলবেন না, এই চিনিটা ছড়ালে অসাধারণ স্বাদও আসে আর তেলটাও কম টানবে বেগুনের গায়ে। দেখতেই পেলেন বন্ধুরা, বেগুন ভাজা আমাদের হয়ে গেছে, এখন এটা তুলে নেব। আর আমরা এদিকে দই পটলের জন্য কয়েকটা পেস্ট বানিয়ে নেব। প্রথম পেস্টে 1 চামচ পোস্ত দিলাম, কয়েকটা কাজু আর একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এই জলটা না দিলে পোস্ত শুকনো তো, তাই ভালো করে পেস্ট হবে না, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরো ভালো হয়। আর একটা পেস্টের জন্য 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে, আর যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে কয়েকটা কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানাবো। অল্প একটু জল দিয়ে দিতে হবে কারণ শুকনো তো ধনে। আর আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এদিকে পটলগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে ওগুলোকেও একটু প্রায় 60% মতন ভেজে নেব, পুরোপুরি ভাজার দরকার নেই। ওই ওই যে তেল ছিল বেগুন ভাজার, ওই তেলের মধ্যেই আমরা ভেজে নেব পটলগুলোকে, মোটামুটি 60%। এক সাইড হয়ে গেলে আমরা উল্টে পাল্টে আরেক সাইড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নিচ্ছি। তোলার পরে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এগুলো একটু নেড়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দেব একটুখানি আদা পেস্ট। এই আদা পেস্ট দিয়েও একটু নাড়বো, তবে আদাটাকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এই আদা পেস্ট দেওয়ার পরে আমরা একটু ওর মধ্যে হলুদ দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো, আর যে আমরা পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত আর কাজু বাদাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। ওই পেস্টটা দেওয়ার পরে আমরা একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু ওই পোস্ত পেস্ট বাটা যে রাখা হয়েছিল ওই বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কাটা দিলে বন্ধু দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই মূলত তারপর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে যখন তেল ছেড়ে দেবে, ওর মধ্যে আমরা ফেটিয়ে রাখা টক দই 150 গ্রামের মতন দিয়ে দিলাম 500 গ্রাম পটলের জন্য। আর দিয়ে দিচ্ছি জিরে, ধনে, লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা। ওইটা দিয়ে একটু ভালো করে ওর সঙ্গে নেড়ে যখন নাড়তে নাড়তে একটু তেল ছেড়ে দিবে এইরকম, ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে দিলাম এইভাবে। দেওয়ার পরে পটলগুলো যেহেতু সিদ্ধ একটু বাকি আছে, তাই অল্প সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবো আমি। একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ফুটতে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরে যখন এই ঝোলটা প্রায় এই রকম টাইপের মরে আসবে, তখন ওর মধ্যে আমরা আগের থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি বেটে দিচ্ছি কারণ স্বাদটা অনেকটাই ভালো আছে। দেওয়ার কিছুক্ষণ পরে যখন ঝোলটা ঠিক এই রকম মোটা হয়ে যাবে, জানবেন হয়ে গেছে আমাদের এই রেসিপিগুলো পুরো কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলো কিনা কমেন্টে যেন জানাতে ভুলবেন না। আজকের এখানেই শেষ হলো এই ভিডিওটা।